আমরা এই যে রমজানের রোজা পালন করছি, এই রমজানের রোজা এটা হলো ফরজ ইবাদত। এটা কি বলেন? ফরজ। শুধু ফরজই নয়, এটা ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো এই রোজা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এই সিয়াম সাধনা করতে পারছি, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আমাদের উপর। আল্লাহ যেন পুরা মাস আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আল্লাহর যত চাওয়া, আল্লাহর যত দাবি, আল্লাহর যত ভালোবাসা সব ঈমানদারের জন্য। কোন সুবহানাল্লাহ। মুনাফিক, মুশরিক, বেঈমান এদের প্রতি আল্লাহর কোনো দাবি নাই। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ এখানেও এই যে রমজানের রোজা সিয়াম সাধনার কথা, এই দাবিটা করলেন, এটাও করলেন ঈমানদারের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মোহাব্বত করে ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর এই রোজার বিধানকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে ঈমানদার ছিল তাদের উপর আমি রোজার বিধান দিয়েছিলাম। আর সকল ঈমানদার নরনারীকে এই রোজার বিধান দেওয়ার পেছনে কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো। সুবহানাল্লাহ। এই রমজান এতটা গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই শাবান মাসের শেষে তার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই ভাষণটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা সহ অনেকগুলি হাদিসের কিতাবে এই হাদিসখানা এসেছে, হিব্বান সহ অনেকগুলি, বাইহাকি সহ অনেকগুলি হাদিসের কিতাবে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রোজার আগে এই মাস এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল ভাষণ দিয়েছিলেন। যেই হাদিসটা বর্ণনা করেছেন বিশ্বনবীর অন্যতম একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে শাবানের শেষ দিনে খুতবা দিলেন। কোন সুবহানাল্লাহ। ফাকালা, এই খুতবা দিতে গিয়া তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয়ই তোমাদের উপর ছায়া দিচ্ছে, নিকটবর্তী হয়েছে একটা মহান মাস। সুবহানাল্লাহ। কি মাস? মহান মাস। মহান মাস, শাহরুন আযীম, মহান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে ছায়া দিচ্ছে শাহরুন আযীম, মহান একটা মাস, শাহরুম মুবারক, বরকতময় একটা মাস। প্রথমে বললেন মহান মাস, এরপরে বললেন
বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যা হাজার মাসের চাইতেও সেরা। এই মাসে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রমজানের রোজা রাখা কি সবাই বলেন? ফরজ। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং এই রমজান মাসের রাতের যে কিয়াম, যেই নামাজ তোমরা পড়ো, এটা তোমাদের জন্য কল্যাণকর করা হয়েছে। আল্লাহ রাসূলের পরে বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফারিদা ফীমা সিওয়া, এই মাস এমন মাস, কেউ যদি একটা ফরজ ইবাদত করে, ফরজ আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজের বিনিময়ে 70টার সমান সওয়াব দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কামান কানা আদ্দা 70 ফারিদা ফীমা সিওয়া, কেউ যদি ফরজ একটা ইবাদত করে 70টা সমান সওয়াব দেওয়া হয়। আর যদি কেউ একটা নফল ইবাদত করে, এই নফলটাকে ফরজের সমান সওয়াব দেওয়া হয়। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। একটা নফল কিসের সমান? আর একটা ফরজ কয়টা ফরজের সমান? সুবহানাল্লাহ। আল্লাহ চান যে আমার বান্দারা যাতে কেউ জাহান্নামে না যায়, তাদেরকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই অফার, সেই সুযোগ এই মাস ব্যাপী আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই মাস হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্য এই মাসে আছে না নেই? ঘুম থেকে উঠছে সকালবেলা, অফিসে যাওয়ার সময়, বউও যাইব অফিসে, সেও যাইব অফিসে, দুইজনে চাকরি করে, এমন আছে না নেই? দুইজনে ডিউটিতে যাইব, তারপরেও স্বামী বলছে এই একটু পানি দাও, স্ত্রী দিতে দেরি হয়েছে কারণ তারও তো অফিসের ব্যস্ততা আছে। এমন রাগ করছে, এমন কথা মুখ দিয়া বলছে যেটা আমাদের মুখেও আনা যাবে না। হয় কি হয় না? ওই মানুষটাই এই রমজান মাস সেহেরিতে উঠছেও ভয়। এবার ওই মানুষটাই স্ত্রীরে কয়, তুমি প্লেটে ভাত বারো, সবকিছু রেডি করো, আমি পানিটা আনি, প্লেটটা ধুয়ে আনি। সুবহানাল্লাহ। কে আছে না নেই বলেন? আল্লাহ রাসূল বলেন, শাহরুস সবর, রমজান মাস এমন মাস যেই মাস ধৈর্যের মাস। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এইভাবে জীবনের সব ক্ষেত্রে এই মাসে ধৈর্য আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর যারা ধৈর্য ধারণ করবে, ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, ধৈর্য যারা ধরে, ধৈর্যের বিনিময় হলো আল্লাহর জান্নাত। ধৈর্যের বিনিময় কি? আল্লাহর জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ধৈর্যশীলদের জন্য বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে কে আছেন? জোরে বলেন, কে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস এমন মাস, ওয়া শাহরুস সবর, ধৈর্যের মাস, ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় হলো আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূলের পরে বলেন, ওয়া শাহরুল মুওয়াসাত,
রমজান মাস এমন মাস, এটা হলো সহমর্মিতার মাস। কোন সুবহানাল্লাহ। সহমর্মিতা আছে না নাই? রমজান মাস ছাড়া অন্য সময় রাস্তার পাশে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, সবাই ব্যস্ত হইল সেলফি আর লাইভ করা নিয়ে, কথা বলেন। কিন্তু রমজান মাস আসছে, অন্তরের সহমর্মিতা বেড়ে গেছে, এখন অ্যাক্সিডেন্ট না। দোকানে বসে এক ভাই ইফতার করছে, পাশে দেখে টুপি পইরা দাড়িওয়ালা আরেকজন খুব দ্রুত হেঁটে যায়। ও বুঝতে পারছে রোজাদার ইফতার করবে, তাড়াতাড়ি যাইতেছে। ওই লোকটা এবার ডাক দেয়, ভাই রে, এত তাড়াতাড়ি হাঁটার দরকার নাই, আমার সামনে যা আছে বসে যান, দুই ভাই একসাথে শেয়ার করব, এখানেই ইফতার করে যান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই মাস এমন মাস, শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। সুবহানাল্লাহ। আর বাস্তবতা আল্লাহ রাসূলের কথার আছে না নাই বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন ওয়াশাহরুল, রমজান এমন মাস, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, যেই মাসে ইমানদারের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। সারা মাস 11 মাস গেছে, ঠিক মতো খাবার নাই, কিন্তু রমজান আসছে, এই লোকটা কত আইটেম দেখেন, ছোলা আছে, পেঁয়াজও আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, বরুন্দা আছে, আর কি আছে, আরে কোন না, মুড়ি আছে, আপেল আছে, মালটা আছে, খেজুর আছে, পেয়ারা আছে, তরমুজ আছে, আনারস আছে, আরো কত কি। আলহামদুলিল্লাহ। এটা জোরে সোরে কোন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন রমজান মাস এমন মাস, ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে ইমানদারের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। দেখেন অনেক মানুষ অন্য সময় টাকা খরচ করে না, হিসাবী মানুষ, কিন্তু এই মাস 2 হাত খুলে খরচ করে, আছে না নেই? তার মেন্টালিটি ঘুরাই দেন, এই রোজার মাস খা। সুবহানাল্লাহ। কি বাস্তবতা আছে না নাই বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আগেই বলেছে রমজান মাস এমন মাস, যেই মাসে ইমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধু, সমাজে যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, দারিদ্রতা একেবারে নিচে যারা বাস করে, ওই সকল মানুষগুলোকে আদর করে করে মানুষ তাদের ঘরে ঘরে ইফতারি পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই যে তাদের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে, এই যে ইমানদারের জন্য এই হাদিয়া, আল্লাহ রাসূল এটা আগেই বলেছেন, ইমানদারের জন্য এই রমজান মাসে তাদের রিজিকটাকে বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাকি 11টা মাসও তো গেছে, কেউ খবর নেই, কিন্তু রমজান আসছে খুঁজে খুঁজে বের করে। সুবহানাল্লাহ।